একদিকে বলিপাড়ার অন্যতম পরিচালক প্রযোজক আদিত্য চোপড়া, অন্যদিকে জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি। ৫ বছরের প্রেম, তারপর ৯ বছরের সংসার। আদিত্য এবং রানীর প্রেম কাহিনী সিনেমার চেয়ে কোনো অংশে কম নয়। রানীর সঙ্গে থাকবেন বলে ঘরও ছেড়েছিলেন আদিত্য। কুছ কুছ হোতা হ্যায় সিনেমার সেটে প্রথম আলাপ হয় আদিত্য ও রানীর। নায়িকাকে অবশ্য আগে থেকেই চিনতেন আদিত্য, তবে আদিত্যকে নাকি এড়িয়ে যেতেন রানী। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত রাজা কি আয়েগি বারাত সিনেমায় অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন রানী। একই সঙ্গে নজর কেড়েছিলেন আদিত্যরও। এদিকে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে সিনেমার সাফল্যের পর হিন্দি ফিল্ম জগতে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন আদিত্য। তিনি এক পুরনো সাক্ষাৎকারে জানান, তখন বলিপাড়ার অধিকাংশ তারকাই দেখা হলে তার সঙ্গে আলাপ জমাতেন, কিন্তু রানীর ক্ষেত্রে হলো তার বিপরীত। আদিত্য জানান, দেখার পরেও রানী এড়িয়ে যান তাকে। রানীর এমন আচরণ দেখে অবাক হয়ে যান আদিত্য। পরে আদিত্য তার বন্ধু করণ জোহরের সঙ্গে দেখা করেন। করণ তখন কুছ কুছ হোতা হ্যায় সিনেমার জন্য নতুন মুখের সন্ধানে ছিলেন। এই সিনেমার জন্য করণের কাছে রানীর নাম প্রস্তাব করেন আদিত্য। বন্ধুর কথায় রানীকে অভিনয়ের প্রস্তাবও দিয়ে ফেলেন করণ। শেষ পর্যন্ত সিনেমার সেটে রানীর সঙ্গে পরিচয় হয় আদিত্যর। রেস্তোরাঁয় দেখা হওয়ার পরেও রানী যে আদিত্যকে দেখে এড়িয়ে চলে যান সে কথা অভিনেত্রীকে জানান আদিত্য। রানী সব শুনে আদিত্যকে জানান তাকে নাকি চিনতেই পারেননি নায়িকা। চিনতে পারলে নিশ্চয়ই আদিত্যের সঙ্গে কথা বলতেন বলেও জানান রানী। এরপর ধীরে ধীরে রানী এবং আদিত্যের মধ্যে বন্ধুত্ব হয়। ২০০১ সাল থেকে ইয়াশ রাজ ব্যানারের সঙ্গে কাজ করতে শুরু করেন রানী। একই বছর দীর্ঘকালীন প্রেমিকা পায়েল খান্নাকে বিয়ে করেন আদিত্য। স্কুলে পড়ার সময় থেকেই একে অপরকে চিনতেন আদিত্য এবং পায়েল। আদিত্যের বাবা ইয়াশ চোপড়া এবং মা পামেলা চোপড়া শুরু থেকেই পায়েলকে পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছিলেন। দুই পরিবারের সম্মতিতে আদিত্য এবং পায়েলের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। কিন্তু আদিত্য এবং পায়েলের বন্ধুত্ব থাকলেও তাদের বিয়ে টেকেনি বেশি দিন। ২০০৯ সালে বিচ্ছেদ হয়ে যায় দুজনের। পায়েলের সঙ্গে বিচ্ছেদের কিছুদিন পরেই বলিপাড়ায় কানাঘুষে শোনা যেতে থাকে রানীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন আদিত্য। খবর পাঁচকান হওয়া মাত্রই সকলে আদিত্যের বিচ্ছেদের জন্য রানীকে দায়ী করতে শুরু করেন। রানীর সঙ্গে আদিত্যের মেলামেশাও পছন্দ করতেন না ইয়াশ এবং পামেলা। তবুও সব কটাক্ষ উপেক্ষা করে ৫ বছর সম্পর্কে ছিলেন রানী এবং আদিত্য। রানীকে বিয়ে করার কথা বাড়িতে জানান আদিত্য। তারপরে শুরু হয় অশান্তি। জানা গেছে ইয়াশ ও পামেলার মধ্যে কেউই পুত্রবধূ হিসেবে রানীকে মেনে নিতে পারেননি। সে কথা আদিত্যকেও জানান তারা। কিন্তু রানীকে ছাড়া অন্য কাউকে জীবন সঙ্গিনী হিসেবে ভাবতে রাজি ছিলেন না আদিত্য। পরিবারের অমত থাকায় বাড়ি ছেড়ে বেরিয়ে যান আদিত্য। ১ বছর নাকি হোটেলেই কাটিয়েছিলেন আদিত্য। পুত্র বাড়ি ছেড়ে এতদিন বাইরে রয়েছে মা হিসেবে মেনে নিতে পারছিলেন না পামেলা। আদিত্যকে বাড়ি ফিরে আসার অনুরোধ করেন পামেলা, কিন্তু আদিত্য শর্ত রাখেন তার ব্যক্তিগত জীবনের কোনো রকম সিদ্ধান্তে বাবা মা হস্তক্ষেপ না করলে তবেই তিনি বাড়ি ফিরে যাবেন। আদিত্যের সেই শর্তে রাজি হয়ে যান ইয়াশ এবং পামেলা। ধীরে ধীরে চোপড়াদের বাড়িতে যাওয়া আসা বাড়িয়ে দেন রানী। অভিনেত্রী হিসেবে রানীকে পছন্দ করতেন ইয়াশ ও পামেলা। মেলামেশা বাড়লে আদিত্যের জীবন সঙ্গিনী হিসেবেও রানীকে মেনে নেন তারা। ৫ বছর সম্পর্কে থাকার পর ২০১৪ সালের ৭ পাকে বাধা পড়েন আদিত্য এবং রানী। ইতালিতে ঘনিষ্ঠ আত্মীয় এবং কয়েকজন বন্ধু বান্ধবকে নিয়ে তাদের বিয়ের অনুষ্ঠান হয়। বিয়ের ১ বছর পর কন্যা সন্তান আদিরার জন্ম দেন রানী। আদিত্যের সঙ্গে সম্পর্কে নিয়ে রানী এক পুরনো সাক্ষাৎকারে বলেন, আমি কোনোভাবেই আদিত্যের ঘর ভাঙিনি। ওর বিচ্ছেদ হয়ে যাওয়ার অনেক পরে মেলামেশা শুরু করেছিলাম। এমনকি সেই সময় ও আমার প্রযোজকও ছিল না। চলতি বছরের ২০ এপ্রিল ৭৪ বছর বয়সে প্রয়াত হন পামেলা। ২০১২ সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন ইয়াশ। এখন ইয়াশ রাজ প্রযোজনা সংস্থার চেয়ারম্যান পদে রয়েছেন আদিত্য। ARM সাদাত, দেশ টিভি।